আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকেই বাঙালি বিরোধী চক্রান্ত, বাঙালির অধিকার কে বঞ্চিত, মানে বাঙালিকে বঞ্চিত করে বিভিন্নভাবে বাঙালিকে ভারতবর্ষ থেকে নহের করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। আমরা ধীরে ধীরে লক্ষ্য করছি এখন এটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে পৌঁছেছে এই 2025 সালে। আপনারা এই বছরের যদি ভারতবর্ষের রাজনৈতিক চিত্র আপনারা দেখেন, অনুপ্রবেশ তকমা দিয়ে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে যে বাঙালির উপর আঘাত, আক্রমণ, পুরো ভারতবর্ষের দিকে বিভিন্ন রাজ্যে, গুজরাট, মহারাষ্ট্র, বিহার থেকে শুরু করে অসম থেকে শুরু করে সর্বত্র চলছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, নোবেল পুরস্কারের ভাষা, আন্তর্জাতিক স্বীকৃত ভাষা, সংবিধান স্বীকৃত ধ্রুপদী ভাষা কে বলছে এটা কোনো ভাষাই নয়। এবং আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া চলবে না। এই কথা বলার অধিকার তাকে কে দিল? রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত, জনগণমন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সারা পৃথিবীতে চর্চা হচ্ছে, সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে। কবিদের কোনো দেশ নেই, কবিদের কোনো জাতি নেই, তাদের সৃষ্টি কে নিয়ে সবাই চর্চা করতে পারে। এইটার উপর তো কেউ বাধা দিতে পারে না। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ বাঙালি বিদ্বেষ। এরা বাঙালি জাতিটাকেই সহ্য করতে পারে না। আজকে শুধু ত্রিপুরা আর সেগুলো আসাম, উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরার অবস্থাটা আমরা দেখছি, পুরো ভারতের অবস্থাটা দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে এইবার আমরা নতুন করে